দিচ্ছি, আপনারা মহব্বতের সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক আল্লাহ। আল্লাহ পাক। বাহিরে অনেক মানুষ, ভিতরে একেবারে শূন্য বললে ভুল হবে না। যে পরিমাণে লোক থাকার কথা ছিল সেই পরিমাণে লোক এখানে একেবারেই কম। বাহিরে যারা আছেন আপনাদের সকলকেই ভেতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। দোকান পাট খামারে যারা আছেন তারাও বসবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সঙ্গে সকলেই একটু জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. آية القرآن الكريم. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة كافر. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মদের বেবিকে জুনুসে তালা। রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا জবান ছেড়ে দিয়ে মোহাম্মদ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লে কি গুনাহ হবে নাকি? না, জবান ছেড়ে দিয়ে বীর পুরুষের মতো পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বাজার হুফাজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের মাননীয় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 নং অন্নদানগর ইউনিয়ন শাখা। মহান আল্লাহ পাক প্রিয় ভাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন, বলে আমিন। আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আজকে বেশি ভালো, আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে মিষ্টি বিতরণ হয়েছে। কি বলেন আপনারা? মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে। এর কারণ হলো যেই মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের মান্যবর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী শীর্ষ নেত্রী বৃন্দদের ফাঁসি দিয়েছেন, জেল জুলুম জরিমানা দিয়েছেন। বন্ধু সংগঠন সালাউদ্দিন আহমেদ শাখা, ওনাকে বলা হচ্ছে নাকি শাখা চৌধুরী, উনি সহ মিথ্যা ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে ওনাদেরকে ফাঁসি কার্যকর করা হয়েছে। সেই মিথ্যা ট্রাইব্যুনাল যিনি সাজিয়েছেন, সেই ট্রাইব্যুনালের অপরাধী ফাঁসির আসামি। ভাবতে অবাক লাগে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যেনার নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, তেনারই সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে আজকে ওনার ফাঁসির
রায় দেওয়া হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এর সঙ্গে একটা কোরআনের আয়াত যুক্ত করি। আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রটা জমিনের বড় না আকাশে বড়? তার মানে ষড়যন্ত্র আল্লাহর অনেক বড়, এই জন্যই আজকে অত্যন্ত ভালো। বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, লম্বা করব না, অল্প সময় বিদায় নিব, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা এখানে আসতে পেয়ে খুশি না বেজার? তাহলে জোরে একবার আওয়াজ তুলে বলতে হবে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান মুবারাকান ফীহি। সংক্ষিপ্ত আকারে দরুদ বিশ্ব নবীজির প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এখানে কেন এসেছি? কোরআন শুনতে। সবাই বলতে হবে, কেন এসেছি? কোরআন কোরআন শুনতে। একটু আওয়াজ তুলে বলবেন, কেন এসেছি? কোরআন শুনতে। অবশ্যই কোরআন শুনতে এসেছি। আপনারা বলুন তো, এই কোরআন শুনতে হলে এটার মনে হয় আদব নাই? আছে। যারা কথা বললেন না তারা মনে হয় কম বুঝেন। একটু আওয়াজ তুলে বলবেন, এই কোরআন শুনতে হলে এটার আদব আছে না নাই? আছে। কে দিয়েছেন এই আদব? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আর একবার আল্লাহ। শাহাদাত আঙ্গুলটা ইশারা করে সবাইকে বলতে হবে, কে বলেছে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনের মানুষগুলোকে আপনি বলুন, এই পৃথিবীর মানুষগুলোকে আপনি বলুন, আমি আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলাম, তারা যখন কোরআনুল কারীম তার মানে কোরআনুল কারীম যেখানে প্রচার করা হবে, যেখানে কোরআন নিয়ে গবেষণা করা হবে, যেখানে কোরআন সম্পর্কে আলোচনা করা হবে, যেখানে কোরআন সম্পর্কে ধারণা দেয়া হবে, ওই জায়গায় আমি আল্লাহ পাক তাদেরকে 2টা দায়িত্ব দিয়েছি। নাম্বার 1 হলো কালাল্লাযীনা ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ। 1 নম্বর, আমি আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিলাম, তারা কোরআন শুনবে। আমি মুমিন বাজার তার মানে বীরগাছাবাসীকে বলতে চাই, বলুন তো দেখি, যিনি কোরআন শুনতে বললেন, তিনি যিনি আমাকে আপনাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আল্লাহ পাক কোরআন শুনতে বললেন, অর্ডারটা কার? আল্লাহ। তাহলে কোরআন শুনতে হলে অবশ্যই একটা হিসাব করে শুনতে হবে, কোন আউল বাউল চলবে না, করা যাবে না। এই যে দেখুন, আল্লাহ পাক কোরআন শুনতে বললেন, অথচ আবু জেহেলের চিন্তা ছিল অন্যরকম। কেমন? আল্লাহ পাক সেটাও কোরআনে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বললেন, নবী, কোরআনুল কারীম যে জায়গায় তেলাওয়াত করা হবে, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, সেই জায়গায়
আবু জেহেলের চিন্তাটা এমন ছিল, আবু জেহেল বলছিলেন যেখানে কোরআন তেলাওয়াত করা হবে ওই জায়গায় তোমার হট্টগোল করবা, ওই জায়গায় তোমার শোরগোল করবা, ওই জায়গায় তোমার গন্ডগোল করবা। যেখানে কোরআন তেলাওয়াত করা হবে ওই জায়গায় শোরগোল হট্টগোল করব, আমরা জয়ী হব। এটা ছিল আবু জেহেলের চিন্তা। আওয়াজ তুলে বলতে হবে না আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বললেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতাবিউ, যেখানে কোরআন পড়া হয়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, কোরআন তোমাদের মাঝে যেখানে প্রচার প্রসারণা চালানো হয়, ওই জায়গায় তোমাদের এক নাম্বার ভূমিকা, এক নাম্বার দায়িত্ব হলো কোরআন শুনবা। আর অন্যদিকে আবু জেহেলের চিন্তা, যেখানে কোরআন প্রচার প্রসারণা চালানো হবে, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, পারলে সেই জায়গায় গন্ডগোল করো। তাহলে কামিয়াবি কোনটাতে? আল্লাহ না আবু জেহেলের? আল্লাহর। একটু সবাই আওয়াজ তুলে বলতে হবে, কামিয়াবি মানে সফলতা আল্লাহর যায় না আবু জেহেলের? অবশ্যই আবু জেহেলের নয়, আল্লাহ পাকের চাই সফলতা। কারণ আল্লাহ কোরআন শুনতে বললেন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন শুনতে হবে। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে, তার মানে 2 নাম্বার ভূমিকা পালন করতে বললেন। আল্লাহ পাক বলেন ওয়ানসিতু, তোমরা চুপ করে কোরআন শুনবা, হট্টগোল করবা না, গন্ডগোল করবা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবা না, চায়ের দোকানে বসে বসে কোরআন শুনবা না, বাড়িতে বসে বসে তোমরা কোরআন শুনবা না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শুনতে বললাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন শুনতে বললাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে চুপ করে কোরআন শুনতে বলছি। আমি পীরগাছাবাসীকে প্রশ্ন রাখতে চাই, মুমিন বাজারের ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো এই কোরআন শুনতে হলে কোন প্রকার হট্টগোল করে কোরআন শোনা যাবে? তার মানে দায়িত্ব হবে 2টা। নাম্বার 1, 1 নম্বরে আমরা শুনব, 2 নম্বরে চুপ করে আমরা শুনব, মাঝে মধ্যে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেইভাবে বলার প্রয়োজন হবে সেই জায়গায় আমরা বলব। এই 2টা কাজ যদি আমি আপনি করতে পারি, আল্লাহ পাক উপহার দিতে চাইলেন। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা বান্দীর আমলনামায় রহমত, দয়া দিয়ে আল্লাহ পাক তাদের আমলনামাখানা পরিপূর্ণ করে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে হইবে? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে যতই বলবেন ততই ফায়দা, যতই বলবেন ততই সওয়াব, যতই বলবেন কিরামান কাতিবিন। আমাকে আপনাকে এখানে শুধু তাই নয়, বিশ্বনবীজি বলেছেন আমাকে আপনাদেরকে এখানে চতুর সাইডে একদল ফেরেশতারা পাহারা দিচ্ছেন আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত। আল্লাহ বলছেন এতগুলো ফেরেশতা একজনের কাঁধের উপরে, আর একজন তোমরা ভর করে করে এই জায়গা পর্যন্ত কেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো বলো? বলছে আল্লাহ মুমিন বাজারে আজকের এই হুফাজুল কোরআন মাদ্রাসায় তাফসীর মাহফিল হচ্ছে, ওখানে যে মানুষগুলো বসে আছে এদের জীবনের গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমরা এই কাতার, এই লাইন ভাঙব না। আল্লাহ বলেন যাও ওদের নামগুলো লিস্ট করো, শেষ পর্যন্ত যে মানুষগুলো থাকবে এদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে হবে মারহাবা, আরেকবার মারহাবা। সম্মানিত ভাইরা, আসুন
এই দুইটা দায়িত্ব আমাদেরকে সর্বপ্রথম পালন করতে হবে। একটু বলুন তো দেখি। নাম্বার 1, এক নাম্বার হলো কোরআন শুনতে হবে, কই মুখস্থ হবে। এক নাম্বার হলো কোরআন শুনতে হবে, 2 নাম্বার হলো চুপ করে শোনা লাগবে। এই দুইটা দায়িত্ব পালন করলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এই যুবকেরা, তোমরা কোথায় যাও? ভালোবাসার ইচ্ছা বললে, ভালোবাসার কাহিনী বললে এরা শুনবে ভালো। কি বলেন আপনারা, ঠিক না? না না, ভালোবাসার কাহিনী বললে হবে না, ভালোবাসার কাহিনী শুনলে হবে না। বলবো, একটু সময় দেওয়া তো লাগবে। কেবল তো উঠলাম। কি বলেন আপনারা, ঠিক না? এমন মানসিকতারও ব্যাপার আছে। একটু শুধু আমাকে লাইনে দিতে দেন। আমি আয়াত পড়েছিলাম সূরা হাশরের শেষ রুকু থেকে। আমার দিকে তাকাও। সূরা হাশরের শেষ রুকু থেকে আমি তেলাওয়াত করেছিলাম। সূরা হাশরের শেষ রুকুতে আল্লাহ পাক কি বললেন, আমি এই একটা পয়েন্টের উপরে ঘন্টাখানেক কথা বলে আমি আপনাদের কাছ থেকে, আপনাদের মধ্য থেকে বিদায় নেব। তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলুন জোরে। আল্লাহু আকবার। সাউন্ড বাড়াতে হবে আর কোরআনটা বেস দেখেন তো কোন অবস্থায় আছে। আরেকবার কোরআন তেলাওয়াত করব, আপনাদেরকে উত্তর দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলবেন, দুইটা ফায়দা হবে। নাম্বার 1, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ মহান, আল্লাহকে সবচেয়ে বড় মনে করা হবে। আর আল্লাহকে যারা বড় বড় সাপোর্ট করবেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। 2 নম্বরে আল্লাহু আকবার বলার কারণে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি করে নাকি আমার আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। আর আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত হবে, আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল কার কথা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, যারা দোজখে যাবে এবং যারা জান্নাতে যাবে পরস্পর সমান হতে পারবে না, সমান হতে পারবে না। যারা জান্নাতে যাবে তারাই হলো সফল। আওয়াজ তুলে একটু বলতে হবে মারহাবা। আমার দিকে তাকান, একটু উত্তর দেবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পয়েন্ট বললেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা দোজখী পরস্পর সমান হতে। বলেন বলেন, আপনারা অর্ধেক ওয়াজ করবেন, আমি অর্ধেক, আপনারা অর্ধেক। যারা জান্নাতি আর যারা জাহান্নামী পরস্পর সমান হতে। আর বলেন পারেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী পরস্পর কোনদিন তারা সফল হতে পারে না। বলেন, আল্লাহ পাক বললেন যারা জান্নাতে যাবে দুনিয়ার জমিনে তারাই সফল।
দুনিয়ার জমিনে তারাই সফল যারা জান্নাতে যাবে। এই যুবকেরা ডানে বামে নজর না দিয়ে আমার দিকে তাকাও, যারা জান্নাতি তারাই সফল। আমি আপনাদের মোমিন বাজার এলাকার ভাইদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো আমার ভাইরা, জান্নাতি যারা তারা যদি সফল হয়, বলুন তো দেখি এই সফলতার একটা রাস্তা আছে না নাই? আরো জোরে পিছনের ভাইয়েরাও জোরে বলতে হবে, আছে না নাই? তার মানে যারা জান্নাতে যাবে তাদের একটা রাস্তা আছে। যেহেতু জান্নাতি যারা তারা যদি সফল হয়, অবশ্যই তারা যদি জান্নাতে যায়, তারা অবশ্যই যদি সফল হয়, তাহলে সফলতার একটা রাস্তা আছে, সফলতার একটা পথ আছে, সফলতার একটা মত আছে, সফলতার একটা চলার রাস্তা আছে। আমি আপনি এই জায়গায় যারা বসে আছি, বলুন তো দেখি এই সফলতার রাস্তায় আমাদের হাঁটা দরকার আছে না না? সফলতার রাস্তায় যদি হাঁটতে চান, তাহলে আমাকে আপনাদেরকে যে কাজগুলো করা লাগবে, আমার দিকে তাকান, যেই কাজগুলো আমাকে আপনাদেরকে করতে হবে। সফলতার প্রথম ধাপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন একটু মিল করেন, আমার দিকে তাকান। আমি আস্তে আস্তে করে একটা পয়েন্টের উপরে কথা বলবো। এই যে সফলতা কোন পথে, সফলতার রাস্তাটা কি, এটা আপনাকে আমাকে জানতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন যারা জান্নাতে যাবে তারা সফল। এখন সফলতার রাস্তা আমাকে আপনাদেরকে খুঁজতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, হে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি তোমরা যারা করো, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বললেন, অবশ্যই তোমরা চক্রবৃদ্ধির সুদ খাও না। 3 নাম্বারে আল্লাহকে ভয় করবা। 4 নাম্বারে আশা করা যায় তোমরা সফল হবে। আওয়াজ তুলে একটু জোরে জোরে কি বলা যায়? মারহাবা। এই ওটা অডি নাম্বার, কথা বলি, এইদিকে তাকান। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে কয়টা পয়েন্ট বলছি, শিক্ষিত মানুষ যারা আমার দিকে তাকান, সাধারণ মানুষ যারা তারাও বুঝবেন। আমি যে কথাগুলো বলবো একদম গ্রাম্য এবং শিক্ষিত, দুটো ভাষাই বলবো, বুঝবেন না এই ভাষা আমি বলবো, আমার দিকে তাকান। আমি কোন ওই আউল ফাউল বক্তব্য দিয়ে আপনাদের মাথা নষ্ট করতে চাই না, আপনাদের মেধাও ঝালাই করতে চাই না। তবে যে যুবক কিছু উঠে যাচ্ছে, আমি মাঝে মধ্যে আমার ভাষায় বলুন, এই যুবকেরা আপনারা যদি বিশ্বাস না করেন, মহিলা প্যান্ডেলের কাছে যাই দেখেন, মহিলা প্যান্ডেলের গেট যেটা আছে, কিছু যুবকেরা ওই জায়গায় যাচ্ছে, এতিমের মতো ওই জায়গায় যায় দাঁড়ায় আছে, দেখতেছে যে দেখো না আমি আসছি তো, তুমি আমাকে দেখছো না। অথবা কেউ কারো আপন যদি থেকে থাকে তাকেও খুঁজতেছে। এমন কিছু যুবক আজকের এই মহিলা প্যান্ডেলের গেটে যায়, দেখবেন এমন যুবক ওখানে ঘোরাফেরা আড্ডা দিচ্ছে। কথা কর না, ঠিক আসতে বললেন কেন? আরো জোরে বলেন ঠিক না? এই যুবকেরা, তোমরা কেন সেই জায়গায় যাবা? তোমরা এখানে আসছো কিছু নিয়ে যাওয়া, কিছু শিখে যাওয়া। তোমরা আড্ডা দিবে অন্যদিন, কিন্তু আজকে তো তোমাদের আড্ডা দেওয়ার কথা নয়। কি বলেন আপনারা, ঠিক না? কাছে আজ আড্ডা নয়, আজকে শুনতে হবে
সফলতার রাস্তাটা কোনটা? সম্মানিত ভাইরা আমার, কেউ বলে যে সফলতার রাস্তা হলো 10 তলা বাড়ি যদি আমি করতে পারি, শহরে 10 কাঠা সম্পদ যদি আমি নিতে পারি, তাহলে আমি সফল। কেউ বা বলে যে আমি মন্ত্রী যদি হতে পারি, তাহলে আমি সফলতার রাস্তায় হাঁটছি, আমি সফল। কেউ বা বলে আমি চেয়ারম্যান যদি হতে পারি, তাহলে আমি সফলতার রাস্তায় আমি হাঁটতেছি, আমি মনে হয় সফল। আবার কেউ বা মনে করে যে আমি টাকাওয়ালা হলাম, বাড়ি গাড়ি পেলাম, সুন্দরী কন্যা পেলাম, সুন্দরী স্ত্রী পেলাম, আমি মনে হয় সফলতার রাস্তায় হাঁটতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো, ঈমানের দাবি তোমরা যারা করো, ঈমানের দাবি তোমরা যারা করো, দুনিয়ার জমিনের ভিতরে ওই মানুষগুলো সফলতার রাস্তায় হাঁটতেছে, ওই মানুষটা হলো সফল, ওই মানুষটাই হলো সফল। আওয়াজ তুলে বলতে হবে মারহাবা। কেন মারহাবা বললেন? একটু জোরে বলেন মারহাবা। আপনারা প্রায়গুলো মুরব্বী মানুষ, তো এই জন্য প্রবলেম। তারপরে বলবেন, যাদের বিয়ে হয়নি একটু জোরে বলবেন। তাহলে সম্মানিত ভাইরা আমার, তাহলে এখানে পয়েন্ট একটা, ইমানদার হওয়া লাগবে। যদি আপনি ইমানদার হতে পারেন, তাহলে সফলতার রাস্তায় আপনি হাঁটছেন, তার মানে আপনি সফল। আমি মমিন বাজারের ভাইদেরকে প্রশ্ন রাখতে চাই, বলুন তো দেখি, ইমানদার সম্ভবত যারা হজ করতে যায় তাদেরকেই মনে হয় ইমানদার বলো? তো হানা করিয়েন ভাই, তাহলে তো বুঝবো আমি। খালি মনে হয় মক্কা মদিনা জিয়ারত করলে ইমানদার হওয়া যায়, জুমার নামাজ পড়লে মনে হয় ইমানদার হওয়া যায়, যাকাত দিলে মনে হয় ইমানদার হওয়া যায়, না কালিমা পড়লেই মনে হয় ইমানদার হওয়া যায়। আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি যে ইমানদার সম্ভবত নামাজ পড়লেই মনে হয় ইমানদার বলা হয়, সম্ভবত যাকাত দিলেই মনে হয় ইমানদার বলা হয়, সম্ভবত মনে হয় আমাকে আপনাকে মক্কা মদিনা জিয়ারত করলেই মনে হয় ইমানদার বলা হয়। কিন্তু না, ইমানদার তাদেরকেই কেবল বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করে নিতে পেরেছে, আল্লাহ এবং আল্লাহর নবীকে যারা মন থেকে মেনে নিতে পারছে, এমনকি আল্লাহর জন্য, আল্লাহর জন্য যারা নিজের জীবনটাকে বিলীন করে দিতে পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি একজন নবী থাকার পরেও প্রায় 27টি যুদ্ধের ময়দানে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন, নিজেই নেতৃত্ব দান করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, একজন লিডার, একজন নেতা হওয়ার পরেও যদি এই কাজ করতে পারে, বলুন তো দেখি আমি আপনি আল্লাহর গোলাম হয়, আল্লাহর বান্দা হয়, আল্লাহর নবীর উম্মত হয়, আল্লাহর নবীর তুলনায় আমার আপনারও এগিয়ে যাওয়া দরকার আছে না? কিন্তু আমরা যেতে চাই না, আমরা পিছুপা হই, আমাদের ভিতরে দলাদলি হয়, আমাদের ভিতরে কোন দল হয়, আমরা ইমান পূর্ণাঙ্গ ভাবে আনতে পারি নাই, আল্লাহর জন্য আমরা জীবন দিতে পারি না, আল্লাহর জন্য আমরা হাসতেও জানি না, নবীর জন্য জীবন দিতে পারি না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবীর জমানায় দেখুন সাহাবীদের ঈমানটা কেমন ছিল। আমার দিকে তাকান, আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন সাহাবীদের নিয়ে গল্প করছিলেন। সাহাবীদের ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে নিয়ে গল্প করি, আমি তোমাদের নিয়ে কথাবার্তা বলছি। হঠাৎ করে নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার আসওয়াদ সাহাবী, 20 থেকে 22 বছরের একজন যুবক। আল্লাহর নবী, বিশ্ব নবী, এই সাহাবীর নাম হলো আসওয়াদ। আসওয়াদ কিন্তু এটা হলো আরবি শব্দ।
এখানে ডানে বামে আলেম যারা আছেন তারা যারা আমাকে পড়াতে পারবেন, আপনি ভালো করে জানেন আসওয়াদ শব্দটা হলো আরবি। এই আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। এই আসওয়াদ নামে একজন সাহাবীকে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আসওয়াদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, শুনবানি? আসওয়াদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আসওয়াদ, তুমি তো এখন পর্যন্ত মনে হয় বিয়ে করো নাই, তোমার কি বিয়ে করতে মন চায়? কয়, আমার বিয়ে করতে বড্ড মন চায়, কিন্তু আমি তো হলাম কালো, আমাকে কেউ মেয়ে দিবে না, আমাকে কেউ বিয়ে করবে না, আমাকে কেউ জামাই বানাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আসওয়াদ, আমি নবীজি, আমি বিশ্ব নবী, আমি হলাম দোজাহানের বাদশাহ, আমি হইলাম শেষ নবী। আমি যাকে তোমাকে কন্যা দিতে বলবো, আমি যাকে অর্ডার করব, আমি যাকে কথা বলবো, সে তোমাকে কন্যা দিবে, সে তোমাকে জামাই বানাবে। তোমার টেনশনের কোন দরকার নাই, একটা বারের জন্য শুধু তুমি বলবা বিয়া করবানি। ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি বিয়া করতে চাই, আপনি দেখতে পারেন। আল্লাহ নবী বিশ্ব নবী এবার ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, আমি তোমাকে যে সাহাবীর কন্যা দিয়ে আমি তোমাকে বিয়ে দিতে চাই, এই দিকে আসো। আল্লাহ নবী বিশ্ব নবী একটা কাগজের টুকরো হাতে নিলেন, আমার ভাইয়েরা একটা কলম নিলেন, কলমটা দিয়ে লিখলেন, আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী, আমি কালো আসওয়াদ নামে একজন সাহাবী আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। এই কালো সাহাবীকে তোমার বাড়িতে আমি পাঠিয়ে দিলাম। তোমার ঘরে যে সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিবাইত রহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বিশ্ব নবী এবার সাহাবীকে বললেন, যাও এই পত্রিকা নিয়ে যাও, এই পত্রটা নিয়ে তার বাড়িতে চলে যাও। পত্র নিয়ে এবার তার বাড়িতে চলে গেলেন। আসওয়াদ ওই বাড়িতে যাইয়া দেখে বিশাল বড় বাড়ি। নবীজির বর্ণনা অনুযায়ী বাড়িতে যাইয়া আসওয়াদ একবার আকাশের দিকে তাকায়, তার মানে 2 তলা বাড়ি, নিচের তলায় তাকায়, উপরের তলায় তাকায়। আল্লাহ নবী বিশ্ব নবী এবার আসওয়াদ, আল্লাহ নবীর সাহাবী আসওয়াদ এবার বাড়ির দারওয়ানকে ডাক দিয়ে বলছে, দারওয়ান, তুমি মনে হয় এই বাড়ির দারওয়ান, আমি তোমার গার্ডিয়ান, আমি তোমার মালিকের সঙ্গে কথা বলতে চাই, তুমি তোমার মালিককে ডাক দিয়ে নিয়ে আসতে পারো। আস্তে করে এবার আর দারওয়ান উপরে যাইয়া মালিকরে ডাক দিয়ে নিয়ে আসছে। নবীজি সাহাবীকে ডাক দিয়ে নিয়ে আসলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আসলেন। আসওয়াদ সালাম দিলেন, বললেন, শ্বশুর বলছেন, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। মারহাবা কইবেন না?